গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শাওলি বলে গৌর আমার সভানে রাখিল। সঙ্গে কি ধবলি শাওলি আসছিল? কোন গ্রন্থে কি দেখা যায়? দেখা যায় না, তাই না? কোন গ্রন্থে লেখা আছে? লেখা নেই। তাহলে কি করছেন? সুরধ্বনি গঙ্গার তটে গিয়ে গৌর হরি আমার বাহু উত্তোলন করে ত্রিভঙ্গ ভঙ্গিমায় সুরধ্বনি গঙ্গার কূলে পূর্বভাবে বিভাজিত হলেন। পূর্বের কথা স্মরণ হলো। কেন? পূর্ব যুগে একদিন প্রেমময়ী রাধারানী বিরজ বদনে ছিলেন। বিরজ বদনে ছিলেন কি? যে বদন দর্শন করলে আকাশের শত শত চন্দ্র শ্রীমতী রাধারানীর চরণে আশ্রয় নেয়। আর সে বদন হরিবল হরিবল, সে বদন আজকে মলিন। অন্তর্যামিনী কৃষ্ণ গোবিন্দ শ্রীমতী রাধারানীকে বললেন, ওগো রাধে, তুমি এমন কি দুঃখ পেলে, তুমি এমন কি কষ্ট পেলে বলো। প্রেমময়ী রাধারানী উত্তর দিলেন না, কথা বললেন না, তদুত্তর করলেন না। এন মুহূর্তে অন্তর্যামিনী গোবিন্দ আবার বললেন, ওগো রাধে, তুমি বলো না, আমি কি কোনো অপরাধ করেছি? আমি যদি তো কোনো অপরাধ করে থাকি তাহলে তোমার চরণ দুখানা আমি মস্তকে রাখিব, তোমার চরণ দুখানা আমি মস্তকে ধারণ করিব। তদুত্তর করছেন না। গোবিন্দ আমার অন্তর্যামিনী, তাই না? গোবিন্দ কি অন্তর্যামিনী, কৃষ্ণ অন্তর্যামিনী। অন্তরে বুঝতে পেলেন কি রাধারানী একটু মনে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। কি কষ্ট পেয়েছে? সত্য যুগে ছিলেন লক্ষ্মী রূপে নারায়ণের বাসা, তাই না? তুলসীর প্রবঞ্চনায় পড়ে কাঁদিয়েছিলেন। আবার ত্রেতা যুগে রাম ঘরণী হয়ে মা সীতা ঠাকুরানী রূপে এসেছিলেন। ভক্তদের প্রজাদের মনোরঞ্জনের তটে বিনা দোষী বিনা কারণে 14টি বছর বনবাসে গিয়েছিলেন। 14টি বছর বিনা দোষী বিনা কারণে বনবাসে গিয়েছিলেন। আবার এই যে দাপুর যুগে প্রভু তুমি আমায় জন্ম দিলে বটে, তোমায় যে আমি জন্মান্তরে ভালোবাসি, ভালোবাসার মূল্য আমি এমনি ভাবে পেয়েছি। আমি অন্যের ঘরণী হয়ে আমি তোমায় দিবানিশি ভালোবাসি। কিন্তু হে গোবিন্দ, তুমি কি আমার কথা বুঝবে না? তুমি কি আমার দুঃখের কথা বুঝবে না? তুমি কি আমার কষ্টের কথা অনুভব করবে না? অন্তর্যামিনী গোবিন্দ অন্তরে বললেন, ওগো রাধে, তুমি 3 জনম কাঁদিয়েছ নারায়ণ নারায়ণ বলে, রাম রাম বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি যখন কলিযুগে জগন্নাথ মিশ্রের গৃহে যেদিন আমি জন্ম নেব, সেই দিন আমি রাধে বলে
রাধে আমায় প্রতিদি বলে তুমি ভুলে যেও না। প্রতীত বলে তুমি ভুলে যে আমায় ভুলে যেও না। তুমি হৃদয় জড়িয়ে দেখো সেদিন আপন বলে হৃদয় জড়ায়ে তুমি জড়ায়ে রেখো। ও মা দেখো দেখো বাবা দেখো দেখো সেদিন প্রেমময় রাধা রানীকে কথা দিয়েছিল এদিকে এসে নিধুবনে গিয়ে সকল সখাগণকে বললেন ওগো সখাগণ আমি কলিতে যাব আমি কলিতে গিয়ে নামে প্রেমে উদ্ধারি বুঝি আর বাক্য বলিবা বাক্য বলিবা মাত্র কি করলে গাভী বৎসগণকে গিয়ে বললে হে গাভী বৎসগণ তোমরা আমায় বিদায় দাও। গাভী বৎসগণ বললেন ওকে প্রভু কত যুগ সাধনা করার পর কত যুগ কামনা করার পর তোমার সঙ্গ পেয়েছি প্রভু। এই মধুর সঙ্গ তুমি যদি চলে যাও প্রভু তাহলে যে আমরা মধুর সঙ্গ হারা হয়ে যাব। গাভী বৎসগণকে বললে গোবিন্দ বললে হে গাভী বৎসগণ তোমরা চিন্তা করিও না আমি যদি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আমি প্রতিটি দানে দানে গিয়ে নাম বিলাবো সেই দিন তোমরা মৃদঙ্গ হয়ে তোমাদের গাভীর চামড়া দিয়ে সুন্দর একটা মৃদঙ্গ হয়ে আমার সঙ্গে সঙ্গে তোমরা হরিনাম করবে আর সেদিন তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকবে। তাই ঠিক বললেন আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল ধবলি সাউলি বলে সঘনে ডাকিল আর কি সিংহাবেনু মুরলী করিয়া জয় ধরি হই হই বলিয়া গোরা
জয় পাচনি। গোবিন্দ গৌরাজকে কি করছেন? পাচনি ফিরাচ্ছেন আর বলছেন, আমি কারে হো আমি কারে হই, কারে হই, আমি কারে হই, কারে হই, যে ভাই আমার ভক্তি ভাবে, যে জগতে আমি তারে হই, তারে হই। যে নয়ন জলে যে নাম যে, জগতে আমি তারে হই, তারে হই। আমি কারে হই, কারে হই, দেবা ভক্তি ভাবে নয়ন জলে ডাকে, আমি তারে হই, তারে হই। ও মায়েরা দেখো, গৌর হরি কার হয়? জীবা ভক্তি ভাবে মন প্রাণ উজাড় করে আকুল আকুল চিত্তে দুটি নয়নের জল এবং প্লাবিত করে প্রাণ জীব সকল কিছু গৌর মহাপ্রভু যেমনি ভাবে থাকিতে পারে না, আর শুরু করে সোনার গৌরাঙ্গ মহাপ্রভু কার কাছে যাবে, কোথায় যাবে? কে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিশ্রাম দেবে? কে গৌরাঙ্গ মহাপ্রভুকে অন্ন দেবে? কে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করাবে? এই আশায় বিশুদ্ধে গৌরাঙ্গ মহাপ্রভু আবার প্রতিটি শিবের কাছে গিয়ে বলছে, আমি যে তোমাদের দাস অনুদান হতে চাই। গ্রন্থ বললে নারদ মহামণি একদিন জিজ্ঞাসা করেছিলেন, হে মহান পরম পুরুষ, তুমি কার? তুমি কোথায় থাকো? তোমার বাসস্থান কোথায়? মহান পরম পুরুষ বলেছিলেন, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈষ্ণব যুগিনং হৃদয় নচ মদ ভক্ত যত্র যত্র গায়ন্তি তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি গোলকে থাকি না, আমি যুগীদের হৃদয়েও বাধা থাকি না। হে নারদ, মদ ভক্ত অর্থাৎ আমার ভক্তরা যেখানে দুটি নয়নের জল প্লাবিত করে হা গৌর প্রাণ গৌর বলে ডাকে, হে নারদ, আমি যেন তাদের জন্মের মতো বাধা করে যাই।
বাধা পড়ে যাই আমি জনমের মতো ওরে বাধা পড়ে যাই যে বা ভক্তি ভাবে আমায় ডাকে আমি যেন জনমের মতো বাধা পড়ে যাই। হরিবল 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 হরিবল। হ্যালো হ্যালো সে ভাই আমায় ভক্তি ভাবে নয়ন জলে ডাকে আমি জনমের মতো বাধা পড়ে যাই। হরিবল 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 হরিবল। সিংহমেনু মুরলী মুরিয়া জয়ের ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরাইও পাছানি। পাছানি শব্দের অর্থ লাঠি লাঠি বেত, তাই না? পান্থি বলা যায়, তাই না? তো এই গরুচরণা যে লাঠি বা পান্থি বা বেত বলা হয়, এই ব্যক্তি দিয়ে কাকে ডাকছেন? গৌরহরি ডাকছেন কাদেরকে? দেখুন, ডাকছেন তাদেরকে। একটি পিতা ধরুন 5টি পুত্র, 4টি পুত্র ভালো, একজন মাস্টার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর একজন হচ্ছে কেরানি বা পিয়ন। আর একটি 4টি পুত্র, 4টি সন্তান চারদিকে কাজে লেগে রয়েছেন। একটি সন্তান কি করছেন? দেখতে পায় না, নয়নে অন্ধ। পিতার লক্ষ্য কোথায় থাকবে? লক্ষ্য থাকবে কোথায়? অন্ধ ছেলেটির প্রতি। সব ছেলেরা, 4টি ছেলে হিংসে করবে কার প্রতি? অন্ধ ছেলেটির প্রতি। কিন্তু পিতা কখনো কি হিংসে করবে? পিতা কখনো হিংসা করবে? মাতা কখনো হিংসা করবে? হিংসা করবে না। কারণ পিতা মাতা ওই 4টি সন্তানকে ফাঁকি দিয়ে সদা সর্বদা চাইবে অন্ধ ছেলেটির প্রতি একটু সহানুভূতি করা। তদনুরূপ হাগৌর বলে যারা ডাকে তাদের প্রতি তো কৃপা থাকে। যেমনি ভাবে শ্রীধাম নবদ্বীপে জগায় মাধায় ছিলেন, নাম করিতেন না। তদনুরূপ জগায় মাধায় স্বরূপ ইহ কলিযুগে কোন জীব, অন্ধ ছেলেটির মতো কোন জীব গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকিতে জানে না। গৌরাঙ্গ মহাপ্রভু তাদের প্রতি সদা হয়ে বলে, হে জি, তুমি তো কখনো আমার নাম করনি, আমায় ডাকনি, আমায় ভজনি। তুমি আমায় একবার ডাকো, তুমি একবার আমায় ভজো। তুমি যদি আমায় একবার ডাকো, একবার ভজো, তাহলে হে জি আমি যেন তোমার কাছে গিয়ে বাধা পড়ে যাব। তাই কি করছেন? এই যে সিংহাবেন মুরলী করিয়া জয়ের ধ্বনি, সিংহাবেন
ধরে না, ধরে না। গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। কি করছেন? এই যে নিত্যানন্দ নাচিছে, গৌর হরির সঙ্গ পেয়ে নিত্যানন্দ নাচিছে। গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ নাচিছে। আর গদাধর নাচিছে, গৌর হরির সঙ্গ পেয়ে গদাধর নাচিছে। ও মা, ও বাবা, আপনাদের কি আনন্দ লাগছে না? এই যে আটরিয়া, এই যে দিন আঠিয়াবাড়ি গ্রামে নিত্য নবদ্বীপ লীলায় আপনাদের আনন্দ লাগছে না? কত দূর দূরান্ত হয়েছে আপনারা সাধুগুরু বৈষ্ণব আসছেন, তাই না? একে অপরের চরণ ধুলি পাচ্ছি, তাই না? কেন আসছি আমরা? একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবার নিমিত্তে, তাই না? এখানে কি জয় জয় শ্রী হৃদয় গৌর সীতানাথ। নবদ্বীপ, নবদ্বীপ কাকে বলা হয়? নিত্য মানে নতুন, নতুন নতুন। দেখুন এই যে দ্বীপ, কত দূর দূরান্ত হতে সাধুগুরু বৈষ্ণবী এসেছেন। এই যে নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে কি? যেখানে হয় সাধুগুরুর আগমন, তাহাই হয় বৃন্দাবন। যেখানে নতুন নতুন দ্বীপের সৃষ্টি হয়েছেন, সেটা হচ্ছে কি? শ্রীধাম নবদ্বীপ। হরিবল হরিবল হরিবল। আর কি করলেন? বাহু তুলি গোড়ার চার করে হরির ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। এই যে বাহু তুলি গোড়ার চার করে হরি ধ্বনি, বাহু তুলি গোড়ার চার করে হরি ধ্বনি। আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। জয় দেয় জয় সঙ্গ পেয়ে জয় দেয় জয় দেয়। গৌর হরির সঙ্গ পেয়ে জয় দেয় জয় দেয়। উলু দেয় উলু দেয় উলু দেয়। গৌর হরির সঙ্গ পেয়ে উলু দেয় জয় দেয় জয় দেয়। বদন ভরে সবাই মিলে বল হরি বল, হরি বলে হরি বল হরি বল হরি বল।